এখন একটা খারাপ খবর আর একটা ভালো খবর আছে। খারাপ খবর হলো বিষয়টা আমাদের কাছে একেবারে স্বাভাবিকভাবে বোঝা বেশ কঠিন। আর ভালো খবর হলো এটা কাউকেই স্বাভাবিকভাবে বোঝা যায় না। বলা হয় মহাবিশ্বে আলোর চেয়ে দ্রুত কিছুই ভ্রমণ করে না, কিন্তু আলোকও মহাবিশ্ব অতিক্রম করতে সময় নেয়। তবুও কল্পনা করো দুটি কোয়ান্টাম কণা যেগুলো অবিশ্বাস্য দূরত্বে আলোকবর্ষ দূরে অবস্থান করছে, তবুও তারা একে অপরের সাথে সংযুক্ত থাকে। যখন আমরা একটি কণাকে পর্যবেক্ষণ করি, অন্যটি যা কোটি কোটি আলোকবর্ষ দূরে মুহূর্তেই তার স্পিন পরিবর্তন করে। এই অবিশ্বাস্য সংযোগকে বলে কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট। আর এটি কিভাবে ঘটে পৃথিবীতে কেউই প্রকৃতপক্ষে জানে না। এভাবেই ভাবো, আরেকটি ধারণা আছে সুপারপজিশন। এটি বলে একটি ইলেকট্রন একই সময়ে একাধিক স্থানে থাকতে পারে। এগুলো শুধুই বইয়ের পাতার বিমূর্ত তত্ত্ব নয়, এরা আসলে আমাদের বাস্তবতার মূল নিয়ম। তবুও মানবজাতির কাছে এগুলো এখনো অনেকটাই অজানা। আলো, এটা মহাবিশ্বের মৌলিক সত্তা। এটা চলে, এটা দুলে ওঠে, এটা বাঁক নেয়। কিন্তু আলো আসলে কি? আলো কি একটি কণা, নাকি একটি তরঙ্গ, নাকি আমাদের বোধগম্যতার বাইরে কিছু? তুমি যে প্যাটার্ন দেখো তা আসলে তরঙ্গের প্যাটার্ন, কিন্তু আলো আসে ছোট ছোট ঝলকে, ক্ষুদ্র কণার আকারে, যাদের পদার্থবিদরা বলে ফোটন। কিন্তু আসল প্রশ্ন হলো, আলো একই সাথে কণা ও তরঙ্গ কিভাবে হতে পারে? এটা আমাদের যুক্তির বাইরে, কিন্তু বাস্তবে এটা কাজ করে। যখন হাইজেনবার্গ আর অন্যান্যরা প্রথম কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নিয়মগুলো প্রকাশ করলেন, তখন মনে হয়েছিল পদার্থবিজ্ঞানের ভিত্তি যেন কেঁপে উঠল। কারণ আমাদের পরিচিত বিশাল জগৎকে যে নিয়ম শাসন করে, সেগুলো কোয়ান্টাম জগতে একেবারেই খাটে না। এই জটিলতাকে বোঝার জন্য পদার্থবিদদের একেবারে নতুন ধরনের গণিত উদ্ভাবন করতে হয়েছিল। একটা গণিত যা নিশ্চয়তার উপর নয়, সম্ভাবনার উপর দাঁড়িয়ে আছে। কেন? কারণ কোয়ান্টাম স্তরে কণাগুলো নির্দিষ্ট অবস্থায় থাকে না যতক্ষণ না আমরা তাদের মাপি। অনেক পদার্থবিদ এই সম্ভাবনার ব্যাখ্যাকে কখনোই সহজে মেনে নিতে পারেননি। আইনস্টাইন বিশালভাবে আপত্তি করেছিলেন, এমনকি শ্রোডিঙ্গারও এই ব্যাখ্যা পছন্দ করেননি। কিন্তু বহু গবেষণা আর দশকের পর দশক পেরিয়ে গেল, এটাই কোয়ান্টাম মেকানিক্সের একমাত্র সাধারণ ব্যাখ্যা রয়ে গেছে। একে মেনে নিতেই হয়, কারণ এর থেকে ভালো কিছু তৈরি করা যায়নি। আজ আমাদের কোয়ান্টাম মেকানিক্সের ধারণা বহুগুণে বিস্তৃত হয়েছে। আমরা শুধু পর্যবেক্ষণ করছি না, আমরা এটাকে কাজে লাগানো শুরু করেছি। কোয়ান্টাম কম্পিউটার তৈরি হচ্ছে, যা আমাদের প্রচলিত সুপার কম্পিউটারের চেয়ে সেপ্টিলিয়ন গুণ দ্রুত হিসাব করতে পারে। এমনকি আমরা জীবনকে দেখছি কোয়ান্টাম জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। মানবজাতি অসাধারণ সব অর্জন করেছে এবং করছে। কোয়ান্টাম জগৎ কিভাবে কাজ করে তা বোঝা আমাদের বিশাল অগ্রগতির দিকে নিয়ে যেতে পারে এবং মহাবিশ্বে আমাদের বিকাশে অবদান রাখতে পারে। কোয়ান্টাম মেকানিক্সের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর অনিশ্চয়তার মধ্যেই, যা এই বিস্ময়কর পৃথিবীকে জন্ম দিয়েছে।